এসেছেন আমাকে আর তোমাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে। উনি বলছেন নন্দার উপর নাকি আমরা টর্চার করেছি। টর্চার? কি বলছেন কি অবস্থা? আমরা নন্দার উপর টর্চার করেছি? আমার মনে হয় কোথাও একটা আপনার ভুল হচ্ছে। দেখুন, ভুল কি ঠিক সেটা আপনাদের কাজ নয়, কাজটা আমাদের। আর তাছাড়া আপনার মিসেস নন্দা চ্যাটার্জি কিন্তু কমপ্লেনটা করেছেন যে ওনার ওপর কিন্তু রেগুলার অত্যাচার করা হয়েছে। আর শুধু তাই নয়, আপনার মহিলা গঠিত ব্যাপারও কিন্তু উনি আমাদের কাছে জানিয়েছেন। বাকি সবকিছু থানায় গিয়ে আলোচনা করাটা ভালো নয় কি? এক সেকেন্ড অফিসার, আপনি আমার দিকে তাকিয়ে ঠিক কি বলতে চাইছেন? কি কমপ্লেন করেছে নন্দা, আর কিসের মেয়ে গঠিত ব্যাপার? বেশ, আপনি যখন জানতে চান আমি নয় সবার সামনেই সবটা খুলে বলছি। নন্দা চ্যাটার্জি অভিযোগ করেছেন যে ওনার স্বামীর সাথে আপনার অবৈধ সম্পর্ক রয়েছে, আর উনি যখন এটা সবাইকে জানিয়ে দেবেন বলেছিলেন তখনই আপনারা ওনার ওপর অত্যাচার শুরু করেন। আর হ্যাঁ, আপনারা যে ওনাকে মারধর করেছেন সেই মারধরের মার্কও কিন্তু ওনার মেডিকেল রিপোর্টে রয়েছে। এক মিনিট অফিসার, নন্দার শরীরে মারধরের দাগের জন্য আমি দায়ী এটা আপনি কি করে বলছেন? আমি তো বলিনি, ইনফ্যাক্ট আমি কিছুই বলছি না। আসলে আপনারা কাজটা করেছেন কিনা সেটার তো একটা ইনভেস্টিগেশন প্রয়োজন, তাই আমি আপনাদের নিয়ে যেতে এসেছি। আর আপনি আর শ্রেয়া চ্যাটার্জি নন্দা চ্যাটার্জিকে হসপিটালে ভর্তি করে পালিয়ে এসেছিলেন, তাই না? প্লিজ প্লিজ অফিসার, আপনি কিন্তু এবার আপনার লিমিট ক্রস করে যাচ্ছেন। আমরা পালিয়ে আসিনি। তাহলে ফর্ম ফিল আপ না করে চলে এলেন কেন? যখন জানতে পেরেছিলেন যে উনি সুইসাইড অ্যাটেম্প্ট করেছেন তখন তো আপনাদের আরো বেশি করে ওখানে থাকার উচিত ছিল। যদি আপনারা কিছু নাই করেন তাহলে তো আপনাদের চলে আসার কথাই নয়। সুইসাইড অ্যাটেম্প্ট? ও মাই গড, নন্দা ইনজুরিটাকে সুইসাইড অ্যাটেম্প্ট বলে চালাচ্ছে? দেখুন, কি ঘটেছে না ঘটেছে সেটা নিয়ে তদন্ত হবে, আর সেই জন্য আপনাদের আমার সঙ্গে যেতে হবে। চলুন। দাঁড়ান অফিসার, আপনি কি জানেন আমি কে? আমার ড্যাডিকে। একটা ফোন কলে না আপনাদের সবার চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে। এটা মাথায় রেখে যা করার করবেন। দেখুন, এসব ভয় দেখিয়ে আমাদের কোনো লাভ নেই। আমি তো ভয় দেখাচ্ছি না অফিসার, যেটা ফ্যাক্ট সেটা বলছি। আপনি কি জানেন নন্দার মেন্টাল ডিসঅর্ডার আছে? ও মাঝে মাঝে হ্যালুসিনেট করে। কখনো বিক্রমের সাথে আমাকে, কখনো অন্য মেয়েকেও দেখতেই থাকে। তাছাড়া এর থেকেও বড় কথা হচ্ছে ওর বিয়ের সময় ও নিজেরই বাড়ির থেকে টাকা চুরি করেছে আর ধরাও পড়েছে। বুঝছো তো, আমি তখনই বারণ করেছিলাম এই বিয়েটা করতে, কিন্তু বিক্রম পাগলের মতন ভালোবাসতো, তাই বিয়েটা হলো। আর দেখো তারপরে একটার পর একটা ঘটনা। আমি আপনাদের সবার স্টেটমেন্ট নেব, কিন্তু একটা কথা আপনাদের সবাইকে বলে রাখি, ডক্টর জানিয়েছেন নন্দা চ্যাটার্জি সুইসাইড অ্যাটেম্প্টই করেছিলেন। ওটা এমনি কোনো ইনজুরি নয়। আসলে ওনার ওপর এতটাই মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল টর্চার হয়েছিল যে উনি সেটা সহ্য করতে পারেননি, আর তাই। আমি একটা কথা বুঝতে পারছি না অফিসার, নন্দা আজে বাজে কথা বলছে, আপনারা সেগুলো বিশ্বাস করে যাচ্ছেন? আপনার জন্য তো সাক্ষী দেওয়ার কেউ নেই, কারণ সেই সময় নন্দা চ্যাটার্জি ছাড়া আপনারা দুজন উপস্থিত ছিলেন। তো তাতে কি প্রুফ হয়? না অফিসার, আপনি নন্দাকে চেনেন? ও টেন্ডেন্সি জানেন? ও মেন্টালি ডিসঅ্যারেঞ্জ, আপনি জানেন সেটা? ও রেগে গেলে নিজের মাথা নিজে দেয়ালে ঠোকে, নিজেকে মারে। ইয়েস, ওর জন্য আমাকে বেল্টটাও লুকিয়ে রাখতে হয় যাতে ও নিজের ক্ষতি না করতে পারে। ফাইন, এই সমস্ত কিছু আপনাদের স্টেটমেন্টে রেকর্ড করাবেন, কিন্তু প্লিজ এখন আপনারা কোঅপারেট করুন, প্লিজ।
চলুন। এক সেকেন্ড অফিসার, আমি আমার ড্যাডিকে একটা ফোন করব। এক মিনিট। আমার ড্যাডি আমাকে ঠিক তখন থেকে দেখছি নিজেকে বাঁচানোর ফোন দিয়ে আসছো, তাই না? তুমি কি ভেবেছো তোমার চালাকি আমি বুঝতে পারি না? আমি যদি দেখি যে তুমি নিজেকে সেভ করেছো, আমাকে নয়, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। ফোনটা নাও, তোমার ড্যাডিকে দুজনের কথাই বলবে। আর যদি আমি ফাঁসি তাহলে কিন্তু সব শেষ। আবার বলে দিলাম, তখন কোনো ড্যাডি তোমাকে বাঁচাতে পারবে না। অপু, দরজাটা খোল। সাবধানে উঠ। আস্তে 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 আস্তে। মা, তুমি নন্দার সাথে বসো। হ্যাঁ, দিদি, তুই গাড়ির সামনের সিটে? তুই ড্রাইভ করা কবে থেকে শুরু করলি? তুই তো গাড়ির সামনের সিটে বসতেই ভয় পেতিস। পরিস্থিতি মানুষকে সব শিখিয়ে দেয় রে। অনুভবের অ্যাক্সিডেন্টের পর থেকে আমাদের আনন্দী, সহজ সরল আনন্দী অনেকটা বদলে গেছে রে। ও এখন তোর সেই আগের দিদি নেই। জীবনটা কি অদ্ভুত, তাই না মা? দিদির ভালোবাসা ওকে শক্ত সমর্থ করে পাল্টে দিল, আর আমার ভালোবাসা আমার জীবনটাকে তছনছ করে দিল। তছনছ করে দিল মানে? কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। আর যেটুকু বিগড়েছে সেটা আছি তো, আমরা সব সামলে নেব। এত চিন্তা করতে হবে না তো, ঠিক আছে? জানি না রে। যাকে এসবের মাঝখানে জিজ্ঞেস করা হলো না, অনুভবদা কেমন আছেন? অনুভব আগের থেকে অনেক অনেক ভালো আছে। ওর রাত্রিরে একটা ক্রিটিক্যাল অপারেশন ছিল, সারা রাত হসপিটালেই ছিল। ও ইনফ্যাক্ট আসতে চাইছিল, আমি বারণ করলাম, বললাম বাড়ি গিয়ে রেস্ট নাও, পরে এসে নন্দার সঙ্গে দেখা করো। সত্যি দিদি, তোর জীবনের উপর দিয়ে কত ঝড় বয়ে গেছে, তাই না? আর আমি তোর বোন হয়ে একদিন এক মুহূর্তের জন্য তোর পাশে দাঁড়াইনি। এইটাও একবারও জিজ্ঞেস করিনি যে অনুভবদা কেমন আছেন। কি হয়েছে নন্দা? এখন তো জিজ্ঞেস করলি, ব্যাস মিটে গেছে। আর এই যে এত চিন্তা করতে হবে না তোমায়, বাড়ি গিয়ে রেস্ট নেবে, কেমন? ভাবিস না বললি কি আর ভাবনা বন্ধ হয়ে রে দিদি? তোর সঙ্গে আমি যা যা করেছি সেসবের সত্যি হয়তো কোনো প্রায়শ্চিত্ত হয় না। ড্যাম ইট, ড্যাডি তো ফোনটাই লাগছে না। হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো, বলছি লোকাল থানা। হ্যাঁ, অফিসারের নাম কি কি কিসব নন্দী বলল। আরে আমার ছেলেকে, আমার ছোট ছেলেকে কেস দিয়েছে একটা। আরে পুরো ফলস অ্যালিগেশন। আপনি তো জানেন, ইউ নো মাই ফ্যামিলি ভেরি ওয়েল, তাই না? হ্যাঁ, ওই ফ্যামিলিটাই হচ্ছে কাল। ছবি থেকে ওই ফ্যামিলিটা আমাদের ফ্যামিলির সঙ্গে জড়িয়েছে, ব্যাস ওদের জীবনটা পুরো ছাড়খাড় হয়ে যাচ্ছে। প্রথমে আনন্দী, তারপর নন্দা, একজনের পর একজন। জাস্ট ভাবতে পারছি না কিভাবে আমাদের ফ্যামিলিটাকে একদম নষ্ট করে দিল। আরে চুপ চুপ করো না, চুপ করো না, কথা বলছি তো একটু। আরে না না, আমি কিছু করতে যাব কেন? পুরোটাই ওদের বানানো কেস।
ওয়েল মিস্টার চ্যাটার্জি, আপনাদের ফোনে যা কথা বলার নিশ্চয়ই বলা হয়ে গেছে, আর বাকি যা কথা আছে সেটা থানায় গিয়েই বলবেন। মানেটা কি কি বলছেন আপনারা? কি ওদের নিয়ে যাবেন নাকি? শুনুন, এটা কিন্তু আমি হতে দেবো না, কিছুতেই না। আপনি হতে না দিলে তো হবে না ম্যাডাম, প্লিজ আমাদের কাজটা করতে দিন, চলুন। ওয়েট, আমার লয়ার না এলে আমি কোথাও যাব না। আসুন না, যে কেউ আসতে পারেন, তবে থানায়। এখন তো আপনারা চলুন। কি করছেনটা কি? দেখুন শ্রেয়া দেখুন, ভালো হচ্ছে না কিন্তু। শ্রেয়া আমার ড্যাডি যদি জানতে পারে তাহলে কিন্তু আপনাদের কাউকে ছেড়ে দেবে না। দেখুন, ওরকম অনেক বাবা দেখেছি, সবাইকে থানায় আসতে বলুন। এখন চলুন, মুভ। শুনুন আরে, কোথায় অফিসার, নিয়ে যাচ্ছেন? শুনুন। আমার ছেলেকে ছেড়ে দিন অফিসার। কোথায় নিয়ে যাচ্ছেন? কি হলো, কোথায় নিয়ে যাচ্ছেন আমার ছেলেকে? কি হ্যালো করছেন নাকি? হ্যালো, ওকে হ্যাঁ ছেড়ে দিন না প্লিজ। হ্যাঁ, আমি আসছি আপনার কাছে। হ্যাঁ, অ্যান্টিসিপেটরি বেল। কি হ্যাঁ, হচ্ছে? অবশ্যই লাগবে, অবশ্যই। হ্যাঁ, ঠিক আছে। ছেড়ে দিন না আমার ছেলেকে, ছেড়ে দিন না, ছেড়ে। কি করছেনটা কি? ওকে তো নিয়ে চলে, কি করছো? নিয়ে চলে গেল। দেখছো তো, চেষ্টা করছি, একটু সময় তো লাগবে নাকি? তুমি কিছু করো, তাড়াতাড়ি করো। কি ব্যাপার বলুন তো? এদের তো অনেক নাম ডাক শুনেছি, এদের বাড়ির সামনে পুলিশ। দেখো গিয়ে কোনো ঝামেলায় জড়িয়ে পড়েছে হয়তো। আপনি আপনি ব্যবস্থা করে দিতে পারবেন তো বেলের? সব নন্দার চাল, সব। আমি জানি আমার ছেলেটাকে ইচ্ছে করে ফাঁসাচ্ছে ওরা, কিন্তু দেখো বেশি দিন আটকে রাখতে পারবে না। ওর প্ল্যান সাকসেসফুল হতে দেবো না, কিছুতেই না, কিছু